ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে শুধু প্রশ্নগুলোই বলবো, উত্তরগুলো বলবো না। উত্তরগুলো নেক্সট ক্লাসে বলবো। তাহলে দেখে নাও আজকে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে মৌমাছি কি নৃত্য করে? 2, খাদ্যের উৎস অনেকটা দূরে মানে 100 মিটারের বেশি থাকলে মৌমাছিরা কোন নৃত্য প্রদর্শন করে? 3 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অভিযোজন, পরিবেশের ইঙ্গিত, অভিব্যক্তি, আচরণ। এবার আছে এমসিকিউ। 4, মরুভূমির উদ্ভিদকে বলা হয় পরাশ্রয়ী উদ্ভিদ, জাঙ্গল উদ্ভিদ, জলজ উদ্ভিদ, কোনোটিই নয়। 5, নিচের কোনটি জাঙ্গল উদ্ভিদ? পদ্ম, গরান, সুন্দরী, ফণিমনসা। 6 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তর অঙ্গ সংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন, আচরণগত অভিযোজন, কোনোটিই নয়। 7 নম্বর, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করতে, বাষ্পমোচনের হার বৃদ্ধি করতে, সালোক সংশ্লেষ করার জন্য, শ্বসন হার হ্রাস করতে। 8, নিচের কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? পুরু কিউটিক্যাল, প্যালিসেড প্যারেনকাইমা, দৃঢ় যান্ত্রিক কলা, স্পঞ্জি প্যারেনকাইমা। 9 নম্বর প্রশ্ন, ফণিমনসার কাণ্ডকে বলে পর্ণকাণ্ড, পর্ণবৃন্ত, গ্রন্থিকাণ্ড, মৃদ্গত কাণ্ড। 10, পর্ণকাণ্ড হলো একটি পরিবর্তিত পাতা, রূপান্তরিত কাণ্ড, পাতা বা কাণ্ড কোনোটিই নয়, পরিবর্তিত বৃন্ত। 11, নিচের কোন প্রাণীকে মুখ্য জলজ প্রাণী বলা হয়? তিমি, কুমির, মাছ, কচ্ছপ। 12 নম্বর প্রশ্ন, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হলো 6, 7, 8, 9। 13, পায়রার বায়ুথলির জন্য যে অভিযোজনগত সুবিধাটি হয় না তা হলো দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস, শ্বসন প্রক্রিয়া পূর্ণ মাত্রা ঘটে, উড়তে উড়তে সহজে ক্লান্ত হয় না, বহু দূরের জিনিস দেখতে পায়। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পায়রার বায়ুথলির কাজ নয়? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, দ্বিশ্বসনে সাহায্য করা, পায়রাকে অধিকতর প্লবতা দান করা, পায়রাকে বায়ুর বাধা অতিক্রম করতে সাহায্য করা। 15, পেকটিন থাকে তিমির চোখে, মাছের চোখে, পায়রার চোখে, উটের চোখে। 16 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা যে অঞ্চলে দেখা যায়? মরুভূমি, সমুদ্র উপকূল, সমভূমি, মালভূমি। 17, সুন্দরী উদ্ভিদটি জেরোফাইট, হাইড্রোফাইট, হ্যালোফাইট, লিথোফাইট। 18 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছ যে মাটিতে জন্মায় সেখানে বেশি জল ও বেশি লবণ থাকে, কম জল ও কম লবণ থাকে, বেশি জল ও কম লবণ থাকে, কম জল ও বেশি লবণ থাকে। 19 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদটি অভিযোজিত হয় তা হলো পদ্ম, সুন্দরী, ক্যাকটাস, জাম। 20, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তা হলো জরায়ু জঙ্কুরোদ্গম, বীজযুক্ত ফল, পুরু কিউটিক্যালযুক্ত পাতা, শ্বাসমূল। 21, যে উদ্ভিদের পাতার উপরিতলে পত্ররন্ধ্র থাকে তা সুন্দরী গাছ, পদ্ম গাছ, ক্যাকটাস, ওপরের কোনোটিই নয়। 22 নম্বর এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো মূত্র ত্যাগ না করা, চামড়া পুরু হওয়া, চোখের পল্লবরোম বড় হওয়া, পদতলে চ্যাপ্টা প্যাড থাকা। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে।